এভরিওয়ান, ওয়েলকাম টু মোমস ম্যাজিক। সকাল সকাল ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল, তাই দোকানে গেছিলাম একটু পাউরুটি আনতে। আসার পথে এই ওয়ালটা দেখে বুঝতে পারলাম ইলেকশনটা একেবারে কাছে চলে এসেছে। এই ওয়ালটার মধ্যে সব পার্টিরই অ্যাড দেওয়া আছে, তার উপর ফ্ল্যাগ তো আলাদা করে রয়েছে। আমাদের এখানে 20 তারিখে ইলেকশন। তোমরা কে কে অলরেডি ভোট দিয়ে ফেলেছো আর কাদের কাদের এখনো বাকি আছে কমেন্ট করে অবশ্যই জানিও। বাইরে দুপুরবেলা দেখলাম একটু ঝড়ঝড় উঠেছে, তাই জন্য মনে হলো বৃষ্টিটা হয়তো হবে, কিন্তু শেষ অব্দি যখন বিকাল অব্দি বৃষ্টিটা হলো না, তখন আমরা চলে গেছিলাম টুলুমানিদের বাড়ি। আমাদের সাথে পিউরাও গেছিল, কারণ টুলুমানি ওদেরকেও ইনভাইট করেছিল। আর যাওয়ার সঙ্গে সঙ্গে চা খেতে খেতে শুরু হয়ে গেছিল গল্প। বিগত 1 বছর ধরে আমাদের দীঘা যাওয়ার প্ল্যানিং হচ্ছে, কিন্তু আমরা যেতে পারিনি ফ্যামিলি ট্যুরে। এই যে মেশো হচ্ছে আমাদের প্ল্যানের লোক, কিন্তু আলটিমেটলি ওরা নিয়ে যেতে পারেনি। এখনো প্ল্যান চলছে, জানি না আলটিমেটলি যাওয়া হবে কিনা। টিকিট কাটা হবে, তারপর বিশ্বাস করবো আমরা দীঘা যাচ্ছি। আমাকে না অনেকেই বলেছে আমার ভ্লগ আর সেখানে খাওয়া থাকবে না, এটা নাকি হতেই পারে না। কিন্তু তোমরাই বলো তো, আমরা কি আমাদের ডেলি লাইফে খাওয়াটাকে স্কিপ করতে পারি? তাহলে ডেলি ভ্লগে খাওয়াটাকে কিভাবে স্কিপ করে দিই আমি? যাই হোক, টুলুমানির সন্ধ্যাবেলা আমাদের জন্য আনিয়েছিল বাইরে থেকে নান, আর নিজে রান্না করেছিল চিকেন কষা। ওর এই চিকেন কষার কিন্তু বেশ লম্বা চওড়া ফ্যান ফলোয়িং আছে, তাই জন্য ওর হাতের চিকেন কষা হলে মোটামুটি আমরা কেউই মিস করতে চাই না। এতজন একসাথে ডাইনিং টেবিলে হবে না, তাই জন্য সবাই মিলে নিচে গোল করে বসে পড়েছিলাম। দেখো, বাড়িতে একা একা তুমি যত ভালোই খাবার খাও না কেন, অনেকের সাথে যখন একসাথে বসে খাওয়া হয় না, তখন খাবারের টেস্ট যেন এমনিতেই বেড়ে যায় আর খিদেটাও অনেকটা বেড়ে যায়। মোমস ম্যাজিক বলে জানো? হ্যাঁ, এই যে তো সে কোনো কাজ করে না, ঠিক আছে, শুধু এগুলো আমরা এখন ধরে ঢাললাম আর শুধু আমরা সার্ভ করেছি। আমি সার্ভ করে দেখো, এই দেখো আমি এখন খেতেই পারিনি, এখনো দুজনে কিন্তু এটা তো মনে হচ্ছে তুই 2টো গ্লাস খাবি আর আমাদের সবার একটা গ্লাস করে। এরা সবাই কেমন শয়তান জানো তো, এমনিতেই আমার পাপা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তার উপর এরা কোথা থেকে একটা ছেলের ফটো নিয়ে গিয়ে পাপাকে দেখিয়ে বলছে, দেখুন তো এই ছেলেটা কি ছেলের সাথে মানাবে। ও মানে এক্সারসাইজ করে। আচ্ছা, পছন্দ? আমার অপছন্দের কিছু নেই এই ছেলের মধ্যে। এটা কেস হচ্ছে, এবার বলুন ছেলেটা করে কি। আর ওই ফটোটা দেখে না পাপা সত্যি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিল, ভেবেছিল হয়তো সত্যি সত্যি কোনো ঘটক কাকিমাকে ফটোটা পাঠিয়েছে, বুঝতেই পারছিল না যে পাপার সাথে এখানে প্র্যাঙ্ক করা হচ্ছে। আমার পছন্দ না। জামাই হিসাবে আপনি একটা কাজ করুন, আপনি ঘটককে জিজ্ঞেস করুন ছেলে কি করে, লেখাপড়া করতে কি করে, ঠিক আছে, এটা জানতে হবে। আগে আরে বাবা, আমি তো বিয়ে দেওয়ার জন্য। বুঝলে তো ব্যাপারটা, পাপা কতটা এক্সাইটেড হয়ে গেছিল। যাই হোক, শেষ অবধি পাপাকে বলা হয়েছিল ওটা প্র্যাঙ্ক ছিল। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এতটাই।